অন্তর্বর্তী সরকার ৩০ বছর ক্ষমতায় থাকতে চায়, এই ইচ্ছা ছেড়ে দ্রুত নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানালেন বিএনপির নেতারা। তারা বলেছেন, নির্বাচনের কথা বললে গা জ্বালা করে অনেক সমন্বয়কের, কিন্তু নির্বাচন ছাড়া দ্বিতীয় পথ মানবে না দেশের জনগণ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এ সময় প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বেশ কয়েকদিন ধরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সম্প্রতি দলটির নেতারা প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও। জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এ বছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির আরেক নেতা হাফিজউদ্দিন আহমদ। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া না সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এই বিএনপি নেতা। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।